প্রার্থী হওয়ার সমর্থনে আজকের এই আলোচনা সভা মিলাদ মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই জাম সিং তথা ভাটপাড়া, জয়পাড়া এবং টেউটি সহ এলাকার মুরব্বিয়ান, মঞ্চের সামনে আপনারা আমার যারা উপস্থিত আছেন এবং পর্দার আড়ালে আমার বামনের আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? ভালো আছেন? আপনারা ভালো থাকলেন সবার ভালো থাকে, আপনারা ভালো থাকলে আমি ভালো থাকি, আপনারা খারাপ থাকলে সবার ভালো থাকে না। বন্ধুরা, 1991 সালের 17 আগস্ট সাভার কলেজ মাঠে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাভার পৌরসভার ঘোষণা দিয়েছিলেন। সেই ঘোষণার সময় সাভার কলেজের ওই মাঠে আমিও উপস্থিত ছিলাম। আজকে কত বছর সাভার পৌরসভা? দীর্ঘ 32-34 বছরের পৌরসভা, কিন্তু দীর্ঘ 34-35 বছরের পৌরসভা এখন পর্যন্ত এই পৌরসভার নাগরিকরা আধুনিক সুযোগ সুবিধা পায় নাই। দীর্ঘদিনের পৌরসভা, এত গুরুত্বপূর্ণ পৌরসভা, এই পৌরসভার একটা রাস্তাঘাট অবকাঠামো সুন্দর মতো প্ল্যান মাফিক হয় নাই। পৌরসভায় একটা পৌর পার্ক নেই, একটা খেলার মাঠ নেই, একটা সুয়ারেজ ড্রেনেজ ব্যবস্থা ভালো নাই, একটা গার্বেজ স্টেশন করতে পারে নাই। রাত হলে আপনার পৌরসভা অন্ধকারে নিমজ্জিত হয়। কেন বন্ধুরা? এমনটা থাকার তো কথা ছিল না। আমরা সাভার পৌরসভা বাংলাদেশের প্রথম শ্রেণীর একটি পৌরসভা এবং গুরুত্ব বিবেচনায় বাংলাদেশের সবথেকে গুরুত্বপূর্ণ পৌরসভা সাভার পৌরসভা। জনসংখ্যার দিক দিয়ে, শিল্প কারখানার দিক দিয়ে, সব দিক দিয়ে সাভার পৌরসভা বাংলাদেশের সবচাইতে গুরুত্বপূর্ণ পৌরসভা। তাইলে কেন আমরা উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছি? এর কারণ কি? এর দুইটা কারণ। যারা পূর্বে নির্বাচিত হয়েছিল কিংবা জোর করে ভোট নিয়ে নির্বাচন ছাড়াই ভোট নিয়ে মেয়র ঘোষিত হয়েছিল, তারা কেউ আপনাদের কথা চিন্তা করে নাই। তারা ব্যক্তি চিন্তায় মগ্ন ছিল, ব্যক্তি স্বার্থে মগ্ন ছিল। তারা যদি দৌড়াদৌড়ি করত, সাভারের জনসংখ্যা, সাভারের গুরুত্বের কথা মন্ত্রণালয়ে তুলে ধরতে পারত, তাইলে নিশ্চিত যে সরকারি হোক অল্প হলেও আরো সুন্দর করে সাভার পৌরসভা সাজানো যাইত। আমি দীর্ঘ 13 বছর কাউন্সিলর ছিলাম। সমস্যা কোথায় দেখেছি বলে এই সমস্যার সমাধান করার জন্য আমি পূর্বে মনস্থির করছিলাম। কারণ একজন যদি ন্যায় বিচারক, ন্যায়ের পক্ষের একটা শাসক এই সাভার পৌরসভায় আপনাদের ভোটে যদি নির্বাচিত হয়ে যদি বসে, যে আপনাদের কথা বলবো, জনগণের কথা বলবো, মানুষের পক্ষে থাকবো, মানুষের কল্যাণের কথা